সুন্দরী বউ বইছে, বাড়ি থেকে জুদা হয়ে চলে গেছে, মার খোঁজখবর নেয় না, পয়সা করি দেয় না, কিন্তু মা ভুলতে পারে না। মার শরীরের অংশ তো, মার ব্লাড, মার গোশত, মার চামড়া, মার নিঃশ্বাস, মার পুষ্টি থেকে সন্তানের পুষ্টি, যে মা ভুলতে পারে না। এই জন্য এই সমস্ত সন্তানরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে অনেক বড় আসামি হবে। মদিনার একজন ইমাম আছে শেখ আব্দুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে আরো অফুরন্ত বরকত দিক। 40 বছর ধরে মদিনাতে তিনি ইমামতি করতেছেন। একসাথে বলা যাবে না মারহাবা? তিনি 40 বছরের আমার রসুলের মসজিদের ইমাম, অনেক সম্মানিত ব্যক্তি। তো 40 বছর ধরে তিনি মদিনাতে ইমামতি করতেছেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, হে আব্দুর রহমান হুজাইফি, 40 বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি ইমাম ছিলে, যাও তুমি তোমার মার সাথে নাফরমানি করছো, উপায় আছে? একসাথে বলেন, উপায় আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। তো ওনাদের যদি এই উপায় হয়, তাহলে আমাদের কি হবে? একই কথা। তো সন্তান হারিয়ে গেছে, মা সন্তান খুঁজে পায় না, পায় না, পায় না, পায় না, পায় না। বহু সময় পরে সন্তানটাকে পাইলো। পাওয়ার পরে মা সন্তানটাকে জড়িয়ে ধরে ধরে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই মহিলা কি জন্য কান্না করে বলবানি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা বাচ্চা হারিয়ে গিয়েছিল, বাচ্চাটা খুঁজে পেয়েছে। খুশির আতিশয্যে বাচ্চা কোলে নিয়ে মহিলা সন্তানের জন্য কান্নাকাটি করতেছে। নবী বললেন, এটা কি দুঃখের কান্না না সুখের কান্না? বলে, হুজুর, এটা সুখের কান্না, এটা দুঃখের কোনো কান্না না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সন্তান ফিরে আসার কারণে একটা মা এইভাবে যদি খুশির আতিশয্যে কান্না করে, সাহাবীরা রে, আল্লাহ দয়া মায়া ভালোবাসাটাকে 100 ভাগে আল্লাহ ভাগ করেছেন। 1 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে, তাম সৃষ্টির মধ্যে 1 ভাগ দয়া আল্লাহ বন্টন করে দিয়েছেন, আর 99 ভাগ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখেছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান,